এরকম একটা পারফেক্ট ট্রানজিশন ভিডিও আমরা কেনা পছন্দ করি, তাও আবার যদি হয় এরকম একটা রিফ্রেশিং জুস এই বৈশাখের দুপুরে। আমি রেগুলারই দুপুরবেলা একটু বেশি গরম পড়ায় আমার হাজবেন্ড অফিস থেকে আসার আগেই ওর জন্য এরকম জুস বানিয়ে রাখি। আর এখন যেহেতু তরমুজের সিজন চলছে তাই তরমুজ দিয়েই প্রায় আমি বানাই। এভাবে তরমুজ একটা জারে নিয়ে তারপর নিজের গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসি, মানে সবকিছু একদম ফ্রেশ আর কি। দেন সেই পুদিনা পাতাগুলো একটু ধুয়ে তরমুজে অ্যাড করে তারপর একে একে অ্যাড করি সামান্য একটু বিট লবণ, একটু চাট মশলা আর অল্প একটুখানি ম্যাগি মশলা আর সামান্য একটু লেবুর রস। অন্যান্য মশলা স্কিপ করতে পারেন কিন্তু বিট লবণটা অবশ্যই দেবেন। অ্যান্ড দেন একেবারেই কোনো চিনি দেওয়ার দরকার নেই, জাস্ট সুন্দর করে একটু ব্লেন্ড করে নিলেই হবে। আপনার কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনি খুব ইজিলি নর্মাল ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর অবশ্যই যে স্টেপটা ফলো করবেন তাহলে এরকম একটা ছাঁকনি দিয়ে হালকা একটু ছেঁকে নেবেন। হ্যাঁ, তরমুজ যদি একেবারেই মিষ্টি না হয় সেক্ষেত্রে সামান্য চিনি অ্যাড করতে পারেন, বাট ফ্রুট জুসে আমার কখনোই চিনি অ্যাড করা পছন্দ না। দেন আমি আমার হাজবেন্ডের জন্য যে যাই রেখেছি সেটাকে ফ্রিজে রেখে আমি যেহেতু ইনস্ট্যান্ট খাবো তাই সামান্য একটু আইস কিউব দিয়ে তারপর এইভাবে একটা ট্রানজিশন ভিডিও বানালাম। আইস কিউব দিয়ে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ট্রাই করা ভালো। আর হ্যাঁ, অবশ্যই তরমুজের জুসে কখনোই পানি দিবেন না। তো আর কি, তারপর এরকম নিজের গাছ থেকে আরেকটু পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে ওপরে দিয়ে আরেকটু ভাব নিতে রোদ দেখলাম আর বাতাস উপভোগ করতে করতে এই দুপুরবেলা একটা সুন্দর ড্রিঙ্কস খেলাম। আপনারাও দেরি না করে এখনই বানিয়ে ফেলুন, আমাকে থ্যাঙ্কস দিতে ভুলেন না।